হাই, কি খবর সবার? বাইরে বৃষ্টি হচ্ছে, সময়টা বড়ই বেখাপ্পা। তাই ভাবলাম আমাদের বাংলা সাহিত্য নিয়ে একটু গল্প করা যাক। আসলে এই গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম। গল্পটির নাম হচ্ছে ছুটি। আগে এটি নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছিল, বর্তমানে হয়তো নেই। তাই এই জেনারেশনকে জানার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এই ছুটি গল্পের মেন চরিত্রে আছে ফটিক চক্রবর্তী, মাখনলাল চক্রবর্তী, মামা, মামি এবং সাথে আছে ফটিকের মা। আসলে যখন আমি 9 পড়েছিলাম, তখন আমাদের বাংলা স্যার ছিলেন সানলাইট স্কুলের প্রদীপ স্যার। তিনি কিন্তু আমাদের সুন্দরভাবে গল্পটা বুঝিয়ে দিয়েছিলেন। তো আজকে এতদিন পর এই ছুটি গল্পে আবার রিভিউ দিচ্ছি। আর একমাত্র আমার প্রাণপ্রিয় স্যারকে ডেডিকেটেড করে, প্রদীপ স্যারকে। এখন আসা যাক গল্পে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই অনেকগুলো বালক সেখানে খেলাধুলা করে। সেখানে বালকদের সত্তা হচ্ছে ফটিক। সেখানে ফটিকের ছোট ভাইও থাকে। তো খেলার মধ্যে ফটিক এবং তার ছোট ভাইয়ের মধ্যে একটু হালকা মারামারি হয়, যেটা নিয়ে তার ছোট ভাই মাখন বাসায় গিয়ে মাকে বিচার দেয়। ঠিক এই মুহূর্তে তার মামা, যে কিনা কলকাতায় কাজ করেন, তো ছুটি পেয়ে সে তার বোনের বাসায় বেড়াতে আসে। তো দেখে তার বোন কাছ থেকে শুনে যে ফটিক খুব দুরন্ত পড়া, পড়াশোনা করে না, উচ্ছৃঙ্খলতা, সারাদিন ঘুরে বেড়ায়, ছোট ভাইকে মারে। এক কথায় পড়াশোনা থেকে সে টোটালি একেবারে বহির্ভূত একটা বালক। তো মামা ফটিককে শহরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। তো যেই না ফটিক শুনে যে সে কলকাতায় যাবে, তেমনি সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন বলেছে কবে যাবো, কখন যাবো, কিভাবে যাবো, অনেক প্রশ্ন। যাই হোক, যখন ছুটি শেষ হয়ে যায় মামার, ফটিককে নিয়ে মামা শহরে চলে যায়, অর্থাৎ কলকাতা চলে যায়। সেখানে অনেক স্কুলে ভর্তি করে দেওয়ার কথা বলে তার মাকে। আসলে শহরে আসার পর তার মামি যখন দেখে যে আরেকজন পরিবারের সদস্য বৃদ্ধি পেয়ে গেল, সেটা হচ্ছে ফটিক, সেটা তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। তো মামাকে আর কি বেশ কিছু কটু কথাও বলে যে তার বাসায় তো 3টা ছেলে আছে, আবার আরেকজন বাড়তি লোক, তার খাওয়া, চলাফেরা, মানে এক কথায় মামি এটা কখনোই ভালোভাবে নেয়নি। তারপর ফটিককে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর ফটিককে আর ভালো লাগে না। শহরের পরিবেশ তার জন্য একেবারে খারাপ অবস্থার সৃষ্টি করে দেয়। সেখানে ছিল না তেমন কোনো বন্ধু। আর পড়াশোনায় অমনোযোগী ছিল, পড়াশোনা পারতো না, স্যারেরা ভীষণ মারতো। সাথে সাথে চার দেওয়ালের ভিতর বন্দি, বিদায় এক কথায় ফটিকের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এবং সেই সাথে মনে মনে তার গ্রামের সেই সব স্মৃতি, যেখানে কিনা সে সারাদিন ঘুরে বেড়াইতো, খেলাধুলা করতো, ঘুরে উড়াইতো, ফাজলাম দুষ্টমি করতো, সেগুলো কথা তার মনে পড়ে। এবং এক কথায় সে বাসার বা গ্রামে যাওয়ার যে স্মৃতিকাতরতা মনের ভিতর ফুটে ওঠে। সে চায় যে সে বাসায় আবার ফিরে যাবে, সে এই শহরে থাকবে না। এর সাথে সাথে মামির ব্যবহার, আচার আচরণ খুব একটা ভালো ছিল না ফটিকের প্রতি। তো সবকিছু মিলে ফটিক চাইতো সে বাসায় চলে যাবে। তো সে একদিন মামার বাসা থেকে তার গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চারদিকে খোঁজার পর ফটিককে খুঁজে পাওয়া যায় না। অবশেষে পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং মামার হাতে দেয়। কিন্তু ওই দিন বৃষ্টিতে ভিজে ফটিক জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং তার কোনো সুস্থ হয়ে ওঠে না। এক পর্যায়ে ফটিকের জ্বর মাত্রাতিরিক্ত হয়ে যায়। ফটিকের মাকে খবর দেওয়া হয় বাসায় যে ফটিক অসুস্থ। ঠিক এই মুহূর্তে ফটিকের অবস্থা একেবারে সংকটাপন্ন। ঠিক এই মুহূর্তে ফটিকের মা আসে এবং ফটিক সেখানে বলে যে মা, আমি বাড়ি গেল, আমার ছুটি হয়েছে এখন। এক কথায় ফটিক মারা যায়। আসলে ফটিক চিরদিনের জন্য ছুটি নিয়ে এই দুনিয়ার মায়া থেকে চলে যায়। আসলে ছোট গল্পগুলো এরকমই, খুব কষ্টের। আমি যখন 9 পড়েছিলাম, খুব কষ্ট লাগছিল যে ফটিক যদি বেঁচে থাকতো। না, আসলে আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেটা করেন নাই। ফটিক মারা যায়। আসলে এখনো কষ্ট লাগতেছে আমার পড়লাম। আসলে এটা খুব কষ্ট। আসলে ছোট গল্পগুলো এরকম যে শেষ হয়েও হইল না। আজকে আমিও ছুটি নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। আপনারা জানাবেন এই ছুটি গল্পটি আপনারা কোন ক্লাসে কত সালে পড়েছিলেন। স্মৃতিকাতরতা হয়ে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো লাইক, কমেন্ট, শেয়ার ছড়িয়ে দেবেন সবার কাছে। আল্লাহ হাফিজ।